আপনার কাছে এই 'শিকার' সিনেমাটার অফার কিভাবে আসলো এবং সবকিছু কিভাবে প্ল্যান হলো? আমার কাছে শিকার সিনেমাটার অফার আসলো, আমি যে মানুষটার প্রতি কৃতজ্ঞতা না জানাইলেই নয়। আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। রেজা ফিল্মসের যিনি স্বত্বাধিকারী এস এম রেজা ভাই। সে মানুষটা আমাকে অনেক স্নেহ করে। মানে উনার একটা ইচ্ছা ছিল, মানে আমাকে নিয়ে সে একটি মুভি বানাবে। বেসিক্যালি উনার এই সুযোগটা থেকেই কিন্তু আমার এই সৌভাগ্যটা হয়েছে। সো আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। আহ, আল্লাহ তাকে দীর্ঘায়ু করুক, আমি এটাই চাই। সিনেমাটা কবে রিলিজ হতে পারে? সিনেমাটা কবে রিলিজ হতে পারে সেটা আমি আসলে এখনো বলতে পারতেছি না। এটা একমাত্র রেজা ফিল্মসের কর্মচারী কর্মকর্তা যারা আছেন এবং তার মালিক রয়েছেন, তারাই সিদ্ধান্ত নিতে পারবে যে কবে এটা রিলিজ করবে। অপু বিশ্বাসের সঙ্গে আপনার কোনো রোমান্টিক সিন আছে কিনা? দেখুন, অপু বিশ্বাসের সাথে রোমান্টিক একটি গান রয়েছে। গল্পের ধরনটা একটু ডিফারেন্ট, গতানুগতিক অন্যান্য গল্পের চাইতে একটু আলাদা। আর গল্পটা যদি আমি বলে দিই তাহলে মজাটাই থাকবে না। সবশেষে আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। আমি নতুন, সিনেমাতে আমার অভিষেক হলো। বাংলাদেশের দর্শক অনেক ভালো, এরা ভালো গল্পের প্রত্যাশা করে সবসময়। ভালো গল্প হলে হলে এরা যায়, এ কিন্তু প্রমাণ হয়েছে। আমাদের গল্পটা আমাদের কাছে ভালো লেগেছে, এখন দর্শকদের কাছে যদি ভালো লাগে, আমি দর্শকদের অনুরোধ করব হলে গিয়ে সিনেমাটা দেখার জন্যে। যদি ভালো কিছু করতে পারি ভালো, আর যদি ভালো কিছু না করতে পারি তাহলে অবশ্যই আমার সমালোচনা করবেন। সিনেমাতে শুটিং সেটে দেখা গেল যে সবাই ভিন্ন ভাষায় কথা বলছে, তো এখানে আসলে কারা কারা কাজ করছে? এই সিনেমার সাথে যুক্ত রয়েছে কলকাতা, নেপাল এবং বাংলাদেশের কলা কৌশলী যারা আছেন তারা, যেহেতু অ্যারেঞ্জমেন্টটা অনেক বড়, এই জন্যই ভিন্ন ভাষায় কথা বলতে শুনেছেন। এটা মানে আমাদের তিনটা দেশের লোক মিলে কি সিনেমাটা বানাচ্ছে কিনা? তিনটা দেশের লুক মিলিয়ে সিনেমাটা বানানো হচ্ছে না। এখানে যারা কাজ করছে তারা 3 দেশের আছে, বাট শিল্পী শুধু 2 দেশের।